স্বাধীন বাংলা ফুটবল দলের গৌরবগাথায় সিনেমা ঠিকানা বাংলাদেশ নির্মাণ করেছেন দেবীখ্যাত অনম বিশ্বাস। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির প্রচারণা। ঐতিহাসিক 25 জুলাইকে বেছে নিয়ে প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার। 1971 সালের 25 জুলাই ভারতের নদিয়া ফুটবল একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। বিদেশের মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে নামার সেই ঘটনা মুক্তিযুদ্ধের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। কবে প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে ঠিকানা বাংলাদেশ? স্বাধীন বাংলা ফুটবল দলের লড়াই ও দেশপ্রেম ঠিকানা বাংলাদেশ সিনেমার গল্পের মূল উপজীব্য। পোস্টারে উঠে এসেছে সিনেমাটির সেই গল্পের আবহ। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে পানিতে ডুবে থাকা জনপদের সামনে দাঁড়িয়ে থাকা এক ফুটবলারের ভাস্কর্য, আকাশে যুদ্ধবিমান এবং পাশে উঠতে থাকা লাল সবুজের পতাকা। সব মিলিয়ে পোস্টারে ফুটে উঠেছে যুদ্ধের সময় ফুটবলকে ঘিরে গড়ে ওঠা এক অন্যরকম প্রতিরোধের চিত্র। 2019-20 অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ঠিকানা বাংলাদেশ সিনেমাটিতে অভিনয় করেছেন এক ঝাঁক তারকা। আছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, খায়রুল বাশার, ইরফান সাজ্জাদ। আছেন রেজন পারভেজ, আজাদ আবুল কালাম, শতাব্দী অদূত সহ আরও অনেকে। নির্মাতা অনম বিশ্বাস জানালেন 25 জুলাই থেকে প্রচারণা শুরুর পিছনের গল্প। 25 জুলাই যে ফার্স্ট যে ম্যাচটা খেলেছিল আর কি স্বাধীন বাংলা ফুটবল দল, সেটা হচ্ছে আপনার নদিয়ার একটা স্টেডিয়ামে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ দুইটা কারণে। ওদিনকে বাংলাদেশের যে ফ্ল্যাগটা, সেই ফ্ল্যাগ বাংলাদেশের বাইরে প্রথমবারের মতন উড়লো কোথাও। এই ম্যাচটাও আমাদের সিনেমার খুব ইম্পর্টেন্ট পার্ট। এই মানুষগুলিকে, তাদের এই কন্ট্রিবিউশনটাকে আমাদের স্মরণ করে আমাদের প্রচারণাটা যদি আমরা শুরু করি, তাহলে আসলে আমরা যাদেরকে নিয়ে গল্প, তাদের প্রতি আমরা ট্রু থাকবো। জানালেন স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প বেছে নেওয়ার কারণ, কোন পর্যায়ে আছে পোস্ট প্রোডাকশনের কাজ, কবে নাগাদ পাবে মুক্তি। সিনেমা তো বেশিরভাগ পার্সোনাল ফিলিং থেকে তৈরি হয়, এটা আমার দেশের প্রতি পার্সোনাল ফিলিং থেকে। আর স্বাধীন বাংলা ফুটবল দলের যে ঘটনাটা, সেটা আমার কাছে মনে হয় যে কয়েকটা নাম হলে যদি মানুষের মাথায় থেকে যায়, সেটাই সাকসেস। আমাদের সিজির কাজ এখনো শেষ হয় না, আমাদের সাউন্ডের কাজ মাঝামাঝি অবস্থায়, মিউজিক শুরু হচ্ছে। আমরা কবে নাগাদ মুক্তি দেবো, এটা আমার কাছে মনে হয় যে একটা ফাইনাল ফিল্মটা আমাদের হাতে আসার পরেই আমরা সেটা ডিসাইড করব। ঠিকানা বাংলাদেশ শুধু মুক্তিযুদ্ধের গল্প নয়, তুলে ধরবে স্বাধীন বাংলা ফুটবল দলের মাঠের লড়াই, দেশপ্রেম এবং স্বাধীনতার পক্ষে জনমত তৈরির প্রচেষ্টাকেও। দীর্ঘ প্রতীক্ষার পর এবছর সিনেমাটি প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখলে স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প বড় পরিসরে দেখার সুযোগ পাবেন বাংলা সিনেপ্রেমীরা। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।